বিধানসভায় ভোটের গণনাতেও কড়া কমিশন, ফলাফল ঘোষণার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা। জেলা শাসকের দফতরে হবে ভোট গণনা, প্রয়োজনে গণনা হতে পারে এসডিও অফিসেও। সিইও দফতর থেকে 150টি গণনা কেন্দ্রের নাম পাঠানো হয়। রাজ্যের 114টি গণনা কেন্দ্রকে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে বলে খবর। এই সূত্রে আরও কি জানা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, কি জানা যাচ্ছে? এছাড়া আর কি তথ্য রয়েছে? ভোটের যে গণনা, সেই গণনাতেও কড়াকড়ি থাকছে নির্বাচন কমিশনের। গণনাতেও কমিশনের কড়াকড়ি থাকছে। ফলাফল ঘোষণার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা। জেলা শাসকের দপ্তরে হবে ভোট গণনা, প্রয়োজনে গণনা হতে পারে এসডিও অফিসেও। ভোটের গণনা কেন্দ্র করা হবে জেলা শাসকের দপ্তরে, এবং কোনো ক্ষেত্রে যদি জেলা শাসকের দপ্তর না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এসডিও অফিসেও কিন্তু এই ভোটের গণনা কেন্দ্র হবে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। ভোটের ফলাফল এবং ভোটের গণনা কেন্দ্র হিসেবে এখনো পর্যন্ত জেলা শাসকের দপ্তরকে স্থির করা হয়েছে। মূলত সিইওর দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে 150টি গণনা কেন্দ্রের নাম পাঠানো হয়েছে এবং সেই জায়গা থেকে 114টিকে স্থির করা হয়েছে। এবং পাশাপাশি যেটা সিইও দপ্তর সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে একেবারে যদি এক দফাতেই ভোট হয় তাহলে সেই ক্ষেত্রে জেলা শাসকের দপ্তরেই মূলত এই ভোটের ফলাফল এবং ভোটের গণনার কেন্দ্র হিসেবে সেটাকে কিন্তু স্থির করা হবে। এবং কোনো ক্ষেত্রে যদি জেলা শাসকের দপ্তর না পাওয়া যায় সেক্ষেত্রে স্থানীয় যে এসডিও অফিস থাকবে সেই এসডিও অফিসেই মূলত এই ভোটের গণনা কেন্দ্র করা হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিধানসভা ভোট হোক বা পুরসভার ভোট হোক, লোকসভা ভোট হোক, সেখানে বিভিন্ন কলেজগুলিকে স্থির করা হয়। মূলত যে সমস্ত গার্লস কলেজ বা বয়েজ কলেজ যেগুলো রয়েছে সেই সমস্ত কলেজে মূলত ভোটের গণনা কেন্দ্র হিসেবে স্থির করা হয়। কিন্তু এবার নির্বাচন কমিশন স্থির করেছে যে জেলা শাসকের দপ্তরেই মূলত এই ভোটের ফলাফল এবং গণনা কেন্দ্র হিসেবে সেটাকে ঠিক করা হবে। এবং যদি কোনো কারণে জেলা শাসকের দপ্তর না পাওয়া যায় তাহলে সেখানে এসডিও অফিসকে স্থির করা হবে এবং সেখান থেকেই ভোটের ফলাফল এবং গণনা করা হবে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি।